আজকে জানো তো বন্ধুরা, সকাল মানে সারা রাত বৃষ্টি ছিল। সকাল হয়ে গেছে তবু বৃষ্টি থামার কোনো নামই নেই। তো আমি রাস্তার দিকে আসলাম। তো এই পাশটাতে দেখলাম কয়টা ফুল পড়ে আছে, মানে রাস্তার পাশেই গাছটা আছে। ওই এই ফুলগুলোর গাছগুলা একটা না দুইটা গাছ আছে, ওইখান থেকে আমি কয়টা ফুল পেয়েছি। ফুল কয়টা নিয়ে আসলাম বাড়ি। আর এই যে আবার দেখতেছি যে আরও আছে নাকি ফুল। তো এই যে 4-5টার মতোই পাইছি। আর জানো তো বন্ধুরা, এই ফুলগুলো না মানে ভালো করে ধুইতে হয়, না হলে আবার তিতা লাগে। তো ফুলগুলো ঘরে রাইখে এদিকে আসলাম ঘরের পিছনে। তো বৃষ্টি থামার কোনো নামই নেই, কী করব, সেই জন্য বসে না থেকে সবজিটাও কেটে রেখে দিব, তাহলে রান্না করার সময় সুবিধা হবে। আর জানো তো বন্ধুরা, বৃষ্টি তো থামার কোনো নামেই নেই। সেই জন্য ভাবলাম যে উঠানটা থাক, পরে ঝাড় দিব, আগে সবজিটা কাইটে রাখি। সেই জন্য যে সবজি কাটতে বসে গেছি। আর সবজিটা কাইটে রাখলে কি হয় বলো তো, রান্না করার সময় না অত তাড়াহুড়া লাগে না, আস্তে ধীরে রান্না করো। তো নমস্কার বন্ধুরা, আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো দেখো, এই যে আমার সবজি কাটাও হয়ে গেছে। এই যে পুঁই শাকের ডাঁটাগুলো দেই নেই, পুঁই শাকের পাতা আর এই যে কী বলে কুমড়ো বেগুন আজকে দিয়ে রান্না করব শুকনো মাছ দিয়ে। তো ওই যে বৃষ্টি তো থামার কোনো নামই নেই, সেই জন্য ভাবলাম যে বৃষ্টিতে ছাতা নিয়ে ভিজে ভিজে উঠানটা ঝাড় দিয়ে নেই। উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মানে ঘরের পিছনগুলো ঝাড় দিয়ে নিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, ঝাড় দিতে দিতে পুরো ভিজে গেছি, সেই জন্য এখন স্নানটাও আমি করে নিব। তো এই যে আমার স্নানটাও কমপ্লিট। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে দেবো এইখানেই, কারণ বাইরে তো বৃষ্টি, সেই জন্য এইখানেই জামা কাপড়গুলো মেলতে হবে। তো এই যে স্নান টান করে চলে আসলাম রান্না করতে। আর এই যে এখন চাল নিয়ে ধুয়ে নিব, এখন চালটাকে ধুয়ে ভাতটা বসাই দিব। আর ওইদিকে কি বলে, সবজিটা তো আগেই কাইতে রাখছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। তো এদিকে আমি ভাত বসাই দিছি, আর এদিকে একটু মুখে ক্রিম দিয়ে নিব। আর জানো তো বন্ধুরা, আয়ানের পাপাও আজকে সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে। আয়ানও খাওয়া দাওয়া করেই ওর মাম্মাম বাড়ি চলে গেছে। তো তোমরা আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে আমার বোন যদি স্কুলে যায় তাহলে আমি সকাল সকাল স্নান করে রান্না করি। তো সেই জন্যই আমি সকাল সকাল বাসি খাওয়ার সমস্ত কমপ্লিট করে স্নান করে নিলাম, রান্নাটাও বসাই দিছি। তো এইদিকে আমার সিঁদুর পরা হয়ে গেছে, একটু ঠোঁটে লিপ বামও লাগাই নিলাম। তো এইদিকে দেখো বন্ধুরা, বৃষ্টি থামার কোনো নামেই নিতেছে না। তো বৃষ্টি পড়ুক, বৃষ্টির মনে আমি কাজ করি আমার মনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে আমি আমার ভাতটা উঠাই দিছি। আর জানো তো, আমি সকাল থেকে কিছু খাই নাই, সেই জন্য ভাবতেছি যে কি খাওয়া যায়। এদিকে 2টা বিস্কুট নিলাম আর কাটা নিমকি কেক, এগুলোই খাবো এখন। আজকে তো আয়ানের পাপাও নাই, আয়ানও নাই, সেই জন্য একাই একাই বসে খাইতেছি এই যে। আর তোমরা তো জানোই আমি চা খাই না। যদি কেউ আসে বাড়িতে তাহলে চা হঠাৎ মঠাৎ খাওয়া হয়, তাছাড়া আমি একাই বাড়িতে থাকলে চা করে খাই না। সেই জন্য এই যে জল নিয়েই, মানে জল দিয়েই খাইতেছি।
বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, আর যে সবজিটা উঠে দিলাম এখন, বেগুন, কুমড়ো আর যে কি বলে পুঁই শাকের পাতাগুলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার রান্না বাড়া সমস্ত কমপ্লিট। এখন এই যে গ্যাসটাকেও একটু মুছে নিতেছি, তার সঙ্গে ওয়ালটাও একটু মুছে নিব, নাহলে যে পিঁপড়াগুলো আসে তার সঙ্গে আরশোলা, সেই জন্য আমি রান্নার পরে গ্যাসটা এইভাবে মুছে রাখি। আর এই যে রান্না করার পরে কিছু বাসন বাড়িছি, সেগুলো মেজে রাখবো। আর আমার পাশে যে বাসনগুলো দেখতেছো না, সেই বাসনগুলো আমার না, সেই জন্য ওগুলো মাজবো না আমি। তো আমার এই যে বাসন মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। তো এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। এই যে দেখো, তখন যে ফুলটা আনছি ওই ফুলটা ভাজি করছি, তার সঙ্গে যে পাপা সোনার সে আলুর দিয়ে আর কি সবজি রান্না করছি। আর এই যে এখানে হচ্ছে কুমড়ো সবজিটা শুকনো মাছ দিয়ে, আজকে এতটুকুই সবজি। তো এখন যাব পাপা সোনাকে আবার আনতে। তো এই যে পাপা সোনাকে নিয়ে এখন বাড়ি আসতেছি। ওর মাম্মামকে বললাম একটু আগায় দিয়ে আয়, তো একটু আগায় দিতেছে। আর আমি তার সঙ্গে দোকানও গেছিলাম, ওই যে দেখাই দিলাম তোমাদেরকে, আচার নিছি। তো চলো, আর এই যে বৃষ্টি এখনও পড়তেই আছে। শুভ দুপুর বন্ধুরা, পাপা সোনাকে খাইয়ে ঘুম পাড়াইছি, আর এই যে এখন আমরা খাইতে বসছি। তো ও তো আমার আয়ানের পাপা তো আবার আচার খায় না, সেই জন্য আমি একাই আচার নিলাম। তো এই যে খাওয়া দাওয়াটা এখন সেরে নেব। গুড ইভিনিং বন্ধুরা। তো পাপা সোনাও তো ঘুমাইছিল, খাওয়া দাওয়া করে আমরাও একটু রেস্ট করছিলাম। তো টেস্ট করে ওর পাপা তো চলে গেছে ওর কাজে। আর আমি যে উঠে এই যে সুকেশটা কদিন থেকে মোছা হয় না, সেই জন্য ভাবলাম যে আজকে একটু মুছে রাখি। আর কদিন পর পর না মুছলে না দেখবে যে ধুলো বসে, আবার মাকড়সার ঝুল হয়, সেই জন্য সুকেশটা এখন একটু মুছে নিব। তার সঙ্গে আবার এই যে কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো কালকেই শুকাই নেই, সেই জন্য আজকে একটু বারান্দায় মেলছি। ওগুলো এখন শুকাই গেছে, ওগুলো ঘরে আনবো, আইনে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা আমার শোকেসটা গুছানো কমপ্লিট। তো এই যে বিছানাটা যে মানে শুয়েছিলাম তখন, এই যে বিছানাটাও একটু এখন গুছাই নিব। যে পাপা সোনা হিসু করে সেই প্লাস্টিকটাও গুছিয়ে রাখবো এখন। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও গেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমার গোছানো সব কমপ্লিট। আজকের মতো এতটুকুই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।